তো ঠান্ডাটা লেগে গলাটা একটু ধরে গেছে। আদা চা খেয়ে যতটা পেরেছি চাঁচা ছোলা করেছি। হ্যাঁ রে, আমাদের মিষ্টিমা কেমন আছে? আমাকে দেখে বুঝতে পারছো না মিষ্টিমা কতটা ভালো আছে? আচ্ছা অন্যতমা, হ্যাঁ, বলো তো রাজবাড়িতে সবচেয়ে বড় শুভ কাজ কবে হয়েছিল? সবচেয়ে তিথি শুক্ল পঞ্চমী, শুক্ল পঞ্চমী, মৃগশিরা নক্ষত্র। মিথুন লগ্ন। হ্যাঁ, আর বিয়ের সময়টা সন্ধে 6:14। মিলে গেছে, মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে। আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে শঙ্কর, আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে। মৃগশিরা নক্ষত্র। মিথুন লগ্ন। হ্যাঁ, আর বিয়ের সময়টা সন্ধে 6:14। মিলে গেছে, মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে। আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে শঙ্কর, আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে। আমাদের মিষ্টিমাই মণিমা, রানী অরুন্ধতী শঙ্কর, রানী অরুন্ধতী। কলকাতা ছাড়ার পর সেই যে বৃষ্টি শুরু হয়েছে, আর থামতেই চাইছে না। আরে দেখে চালাবে তো। আমাদের আজকে না বেরোলেই ভালো হতো, বুঝলে? কি বলছো? দাদু ওখানে কার্ডের জন্য অপেক্ষা করে বসে আছে। বাড়িতে পুজো দেওয়া বিয়ের কার্ড পৌঁছানোর পর নিমন্ত্রণ শুরু হবে, বুঝলে? জানো, আমি সত্যি খুব ভাগ্যবান। রানী অরুন্ধতির বিয়ের কার্ড আমি নিয়ে যাচ্ছি। মিষ্টিকে একেবারে রানীই বানিয়ে দিলে। ঋতিকা, আমি নয়, দাদু। দাদু বিশ্বাস করেন রানী অরুন্ধতী মিষ্টির মধ্যে আবার জন্ম নিয়েছেন, বুঝলে? ঋতিকা, এই ঋতিকা, এই তুমি ঠিক আছো? এই ঠিক আছো? হ্যাঁ, কি হলো বলো তো? কি হলো আমি তো নিজে কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখছি। এখানেও সিগন্যাল নেই। কোনো প্রাসাদ মনে হয়। কিন্তু এখানে আমাদের রাজবাড়ি ছাড়া অন্য কোনো প্রাসাদ আছে বলে তো আমি শুনিনি। তুমি আগে এসেছো কোনোদিনও? চলো না, ওই প্রাসাদে গিয়ে কারোর হেল্প নি। প্রাসাদে? চলো। ওদিকে কোথায় যাচ্ছ? চলে যাও এখান থেকে। আসলে আমাদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। প্রাসাদ থেকে বাড়িতে একটা ফোন করবো। এখানে কোনো প্রাসাদ নেই, যাও এখান থেকে। চোখের সামনে দেখতে পাচ্ছি। নেই মানে? চোখের সামনে যা দেখছো তা সত্যি নয়, ভ্রম। যাও এখান থেকে। তাহলে আপনিও সত্যি নন, ভ্রম। চলো তো। ওদিকে যেও না, বিপদে পড়বে। ওই লোকটা আমাদের ভেতরে যেতে কেন বারণ করছিল? আরে দূর, পাগল একটা। দেখছো না এখনো সেই সময়ের পোশাক পরে আছে? এসো।
আসলে আমাদের গাড়িটা ওখানে। জানি, সব জানি। সেই জন্যই তো অপেক্ষা করে বসে আছি। এটা নিজের বাড়ি মনে করো। এসো। বাইরে থেকে যা দেখেছিলাম ভেতরটা তার চাইতে অনেক বড়, না? মনে হয় কোনো বড় রাজপ্রাসাদ হবে। হ্যাঁ, একদম ঠিক। কোথায় গেলেন বলো তো উনি? এটা ধুলিবাড়ির রাজপ্রাসাদ। এর সব আমার ছেলে। আমার ছেলেকে এখানে একা ফেলে রেখে অরুন্ধতী নিজে ওখানে বিয়ের পিড়িতে বসবে, আমি তা কখনো হতে দেব না। আমি সব ছাড়খাড় করে দেব। ঋতিকা, সব ছাড়খাড় করে দেব। ঋতিকা, 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 এই ঋতিকা, ঋতিকা! আমি এখানে। সামনে সিঁড়ি আছে, দেখো। চলে এসো ওপরে। আমি ওপরের ঘরে আছি। ঋতিকা! শুন, আমি এর ভেতরে। শুন, ঋতিকা, আমাকে এখান থেকে বের করো। শুন, তুমি এর ভেতরে গেলে কি করে? এটা কি? এটা এটা আমার সমাধি। সমাধি? হ্যাঁ শোন, আমার সমাধি। তুমি আমাকে এখান থেকে বের করো। শোন, কিন্তু ঋতিকা, আমি এর ভেতর থেকে তোমাকে বের করবো কি করে? ভেতরে খুব অন্ধকার, আমার দম বন্ধ হয়ে আসছে। এই দেয়ালটা ভেঙে আমাকে বের করো। শোন, প্লিজ শোন, ভাঙো দেয়ালটা, ভেঙে ফেলো, ভেঙে আমাকে বের করো এখান থেকে। কিন্তু আমি ভেতরে ঢুকবো কি করে ঋতিকা? এখানে ঢুকে আরাম জানা। দাঁড়িয়ে আছিস কেন? ভেঙে ফেল এই সমাধি। ভাঙ বলছে, ভেঙে ফেল এই সমাধি। মুক্ত কর আমাকে। কোথায় যাচ্ছিস? ভাঙ ওটা, এই, বিমল, ভাঙ। ওকে এই সমাধি থেকে মুক্ত কর। ভাঙ, ভাঙ এটা। ভেঙে ফেল। অনেক বছর ধরে ওইখানে আটকে আছে। ভাঙ, মুক্ত কর আমার ছেলেকে। মুক্ত কর, মুক্ত কর আমাকে। ওকে ওর অভিশাপ থেকে মুক্ত কর। তুই পারবি। ভাঙ ওটা, মুক্ত কর। প্রতিশোধ নিতে দে আমার ছেলেকে। প্রতিশোধ। এই অরণ্যতে কতকাল, ওর কতকাল আমাকে এই নরক যন্ত্রণা দিবি? দু যুগ ধরে এই সমাজের ভিতর আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আমার সুখ, শান্তি, আনন্দ তুই যেমন অন্ধকারে ডুবিয়ে দিয়েছিস, আমিও তোর জীবনে তেমনি অমাবস্যা অন্ধকার হবো। চন্ডা! চন্ডা! দিন গণ অরুন্ধতে, তোর সর্বনাশের দিন। শাখা, সিঁদুর, মালা বদল কিচ্ছু থাকবে না তোর জীবনে। থাকবে শুধু তুই আর তোর যন্ত্রণা। চন্ডা! চন্ডা!
নিজের কাছে দাদুর কাছে ছুঁয়ে দিল যেন এক তোমাকে এই তুলি বাড়িতে আমি টেনে আনবো অরুন্ধতী। আমি মিষ্টি, তোমার বিয়ের শাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। মিষ্টিমা, হ্যাঁ দাদু, আমি কাল একবার ধুলিবাড়ি যাব। এই তো কিছুদিন আগেই ঘুরে এলে, আবার কেন যাবে? ধুলিবাড়িতে মণিমার কিছু গয়না রাখা আছে, সেগুলো আনতে যাব। মণিমার ইচ্ছে ছিল তার বংশে কোনো কন্যা সন্তান জন্মালে সে তার বিয়েতে ওগুলো পরবে। অত ভারী ভারী গয়না আমি পরবো? মণিমা যখন একবার বলে গেছেন তখন তো পড়তেই হবে, একটা দিনের জন্য তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। আর তাছাড়া আমি তো কখনো ওখানে যাইও নি, একবার গিয়ে দেখে আসি আমি কেমন রাজবাড়ির মেয়ে। না, আমি ওখানে তোকে যেতে দেবো না। মা, নিজেদের দেশের বাড়িতে একবারও যাব না? দাদুর মুখে কত গল্প শুনেছি, শুনেছি ধুলি বাড়িতে এখন আমাদের রাজপ্রাসাদটা আছে, একবার গিয়ে দেখে আসি। বিয়ের আগে হুটহাট বাড়ির বাইরে বেরোতে নেই, মন্দ বাতাস লাগে। তার চেয়ে তুই বিয়ের কেনাকাটাতে লেগে থাক। ঠিক আছে যাও, কিন্তু গিয়ে যদি বলো না, মিষ্টি মা ব্যথায় ঘাড় ঘোরাতে পারছি না, কথা বলতে কষ্ট হচ্ছে, বুকে সর্দি জমেছে, তখন মজা দেখবে। এই মিষ্টি, উফ, বাঁচলাম। এই নে চাবি। এতগুলো চাবি, কোনটা যে আলমারিটা। কি করে হলো জানি না, আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখি মেঝেতে পড়ে আছে। টেনশন করো না, আমি এখনই আসছি। মা, কি হয়েছে মিষ্টি? মা আমরা ধুলি বাড়ি যাবো। হ্যাঁ, ধুলিবাড়ি? পুরোহিত বলেছেন বিয়ের আগে শহর ছেড়ে না যেতে, এতে অশুভ হয়। আমি তোমাদের সংস্কার মানি না, দাদুকে দেখতে যেতেই হবে। অরুন্ধতী, আমি তোকে ধুলিবাড়ির মৃত্যুক্ষেত্রে টেনে এনেছি অরুন্ধতী, এখান থেকে তুই আর বেরোতে পারবি না। তুমি বাচ্চা ছেলে নাকি লাফালাফি করছিলে? বিশ্বাস কর, আমি লাফালাফি করিনি। করনি, ভূতের পেছন থেকে এসে তোমাকে ধাক্কা মেরে দিয়েছে। তাই হবে, ঘরে তো তখন আমার ধারে কাছে কেউ ছিল না। এই জন্যই তোমাকে একা আসতে দিতে চাইনি। দিনে দিনে যেন বয়স কমে যাচ্ছে তোমার। আজই তুমি আমাদের সঙ্গে কলকাতা ফিরবে। আজই কি করে হবে মিষ্টিমা? গ্রামের সকলের দায়িত্ব তো আমার, তাদের সকলের ভালো মন্দ। কোনো কথা নয়, বলছি যেতে যাবে, ব্যাস। বলছি তো
তো যাব, তবে দুদিন পরই। দুদিন পরে নয়, আজকেই যাবে আর এখনই যাবে। তোর ঝুলে যতই পাক ধরুক, মণিমার কাছে এখনো তুই সেই ছোট্টটি আছিস। দুষ্টুমি করবি, এখনো বকা খাবি। যাও, তৈরি হয়ে এসো। থাক মা, এই প্রথম তুমি রাজবাড়িতে এলে মিষ্টি মা। চলো, মণিমার আশীর্বাদ নেবে, চলো। মণিমা, তুমি কথা রেখেছো মণিমা। আবার ধুলি বাড়ি জেগে উঠবে, প্রাণ পাবে, সকলে জানবে মণিমা আমাদের সঙ্গেই আছে। অন্নদামা, মণিমা, তার মানে তুমি থাকছো? আরে বাবা হ্যাঁ, আমি তো কালই ফিরে আসবো। উফ, তুমি না, এই তোমাকে তো বলতে ভুলেই গেছি, এই প্রথমবার আমি বড় মা মানে রানী অরুন্ধতির ছবি দেখলাম। তার নিজের হাতে আঁকা পোর্ট্রেট, এন্ড ইউ ওয়ন্ট বিলিভ মি, সেট এক্স্যাক্টলি আমার মতো দেখতে। তাই? মনে হচ্ছে আমাকে কেউ রয়্যাল কস্টিউম পরিয়ে এঁকেছে। তোমাকে রয়্যাল কস্টিউম করে দেখতে খুব ইচ্ছে করছে। তাহলে কখন আসছো বলো তো? না, তাহলে আমি অফিস থেকে আমি তোমাকে পিক আপ করবো। I'll call you back, Sid. এই ওই প্রাসাদে ঋতিকাকে আটকে রাখা হয়েছে। ওই প্রাসাদে ঋতিকা, ওই সমাধিতে ঋতিকাকে বেঁধে রাখা হয়েছে। আমাকে খোলো না, আমাকে খোলো না এখান থেকে। ওখানে ঋতিকা আছে, ঋতিকার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আছি ঋতিকা, 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 আমি আছি ঋতিকা। এই গোবিন্দ, দরজা বন্ধ করে দে। ঋতিকা, আমি দাদু, দাদু, সবুর কি হয়েছে? কালীঘাট থেকে পুজো দিয়ে আসার পথে তোর বিয়ের কার্ড নিয়ে আসার সময় ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই ও এরকম হয়ে যায়। আর ঋতিকা বৌদি? ওর কোনো খোঁজ পাওয়া যায়নি রে। মানে? এর উত্তর আমরা কেউ জানি না মিষ্টিমা। সারা ধুলিবাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও বৌমনিকে পাওয়া যায়নি। সোমকে ডাক্তার দেখানো হয়েছে? হয়েছিল, কোনো লাভ হয়নি। এখন একটাই রাস্তা, বাবা ফকির চাঁদ। ফকির? সালামু আলাইকুম ফকির বাবা। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম।